কথাগুলো একা শোনো, শুধু শোনো না, একটু থেমে মন দিয়ে শোনো। কারণ আমি আজ যা বলতে চাই তা কারোর বিরুদ্ধে অভিযোগ নয়, কারোর ওপর দোষ চাপানো নয়, বরং সেই সব না বলা কথা যেগুলো প্রতিদিন বুকের ভেতর জমে জমে তোমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। তুমি হয়তো ভাবছো এত কথা বলার কি আছে, কিন্তু যারা সবসময় চুপ থাকে তাদের কথাই সবচেয়ে বেশি হয়। নাম্বার 1, যারা চুপ থাকে তারা কখনো দুর্বল হয় না। চুপ থাকা মানেই দুর্বল হওয়া নয়। কিছু মানুষ চুপ থাকে কারণ তারা ঝগড়া পছন্দ করে না, তারা কাউকে কষ্ট দিতে চায় না, তারা সম্পর্ক হারানোর ভয় পায়। তারা ভাবে থাক আমি সহ্য করে নেব। এই আমি সহ্য করে নেব কথাটাই একদিন তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কারণ কেউ যখন বারবার সহ্য করে তখন মানুষ ভাবে ওর তো কিছু যাই আসে না। কিন্তু বিশ্বাস করো, সবচেয়ে গভীর ক্ষতগুলো হয় চুপ থাকা মানুষের বুকেই। নাম্বার 2, কথা বলতে না পারার যন্ত্রণা। কথা বলতে না পারার যন্ত্রণাটা কেমন জানো? তুমি জানো তুমি ঠিক, তবুও তুমি কিছু বলছো না। তুমি জানো তুমি কষ্ট পেয়েছো, তবুও তুমি হাসছো। তুমি জানো সামনে থাকা মানুষটা তোমাকে অবহেলা করছে, তবুও তুমি বলছো থাক ও বুঝবে একদিন। কিন্তু বেশিরভাগ সময় ওরা বোঝে না, আর না বুঝলে দোষটা পড়ে কার উপর জানো? তোমার উপর, কারণ তুমি বলোনি। নাম্বার 3, আমি ঠিক আছি। এটা সব থেকে বড় মিথ্যে। যে মানুষটা বলে আমি ঠিক আছি, সে আসলে বলতে চায় আমি ক্লান্ত, আমি একা, আমি কষ্টে আছি, আমি কারোর কাছে গুরুত্ব পাচ্ছি না। কিন্তু সে এসব বলে না, কারণ সে কারোর বোঝা হতে চায় না। নাম্বার 4, অবহেলার কোনো শব্দ হয় না, কিন্তু ব্যথা করে। অবহেলার কোনো শব্দ হয় না, কিন্তু ভীষণ ব্যথা করে। কেউ যখন তোমার কথায় উত্তর দেয় না, কেউ যখন তোমার অনুভূতিকে হালকা করে নেয়, কেউ যখন তোমাকে অপশন বানিয়ে রাখে, ওটা চিৎকার নয়, ওটা গালাগালি নয়, তবুও সেটা ভেঙে যায় ধীরে, নীরবে, পুরো ভেতর থেকে। নাম্বার 5, সবাই বুঝতে পারে না তাই বলে তুমি ভুল নও। সবাই তোমার নীরবতা পড়তে পারবে না, সবাই তোমার চোখের ভাষা বুঝবে না, কিন্তু তাই বলে তুমি ভুল নও। সবাই যদি বোঝেই ফেলতো তাহলে পৃথিবীতে এত একা মানুষ থাকতো না। নাম্বার 6, নিজের জন্য কথা বলতে শেখো। এই দুনিয়ায় কেউ এসে তোমার হয়ে কথা বলবে না। যেদিন তুমি নিজে বলবে এটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ব্যবহারটা ঠিক নয়, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। শান্তভাবে বলো, চিৎকার করে নয়, কারণ নিজের সম্মান চাওয়া কখনো অভদ্রতা নয়। নাম্বার 7, যারা শোনে না তাদের বোঝানোর কোনো দরকার নেই। সব মানুষকে বোঝানোর দায়িত্ব তোমার না। কেউ যদি বারবার তোমার কথা উড়িয়ে দেয়, তোমার অনুভূতিকে ছোট করে, তাহলে সেখানে আর ব্যাখ্যার দরকার নেই। কিছু দরজা জোর করে খুলতে নেই, সেখানে চুপ করে সরে আসাটাই বুদ্ধিমানের। নাম্বার 8, নিজের কণ্ঠস্বরকে সম্মান করো। তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, তোমার অনুভূতি গুরুত্বপূর্ণ, তোমার সীমা গুরুত্বপূর্ণ। যে মানুষ তোমাকে ভালোবাসবে সে তোমার কথা শুনবে, আর যে শুনতে চায় না সে থাকার যোগ্য নয়। সবশেষে একটা কথাই বলবো, চুপ থাকা ভালো, কিন্তু নিজের ক্ষতি করে চুপ থাকা নয়। আজ যদি তুমি এই ভিডিওটা শুনে একটু সাহস পাও, একটু শক্ত হও, একটু নিজের পাশে দাঁড়াও, তাহলেই আমার বলা সার্থক হবে। কারণ তুমি চুপ থাকার জন্য জন্মাওনি, তুমি কথা বলার, বাঁচার, নিজের মতো করে থাকার জন্য জন্মেছ। ধন্যবাদ।